আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব জরায়ু টিউমার এর চিকিৎসার সফলতা বিষয়ে। আসলে এই ভিডিওগুলো করার বা আপনাদের সাথে শেয়ার করার মেইন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে হোমিওপ্যাথির প্রচার প্রসার, হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের যে একটা অস্বচ্ছ ধারণা সেটাকে দূর করা, সর্বোপরি বিনা অপারেশনে বিনা কষ্টে যে মানুষ এর থেকে বাঁচতে পারে, রেহাই পেতে পারে, এ সম্পর্কে একটা ধারণা দেওয়া। আজকে যে রুগীর ব্যাপারে আমি আলাপ করব, রুগিনী চট্টগ্রাম ভার্সিটির একজন শিক্ষার্থী। ওয়াইফ হাজব্যান্ড দুজনেই আমার রুগী ছিল। প্রথমে এই শিক্ষার্থীর সমস্যাটা নিয়ে আমার কাছে আসে এবং তার সমস্যা সম্পর্কে আমাকে অবগত করে এবং পরীক্ষার রিপোর্ট দেখায়। এর মধ্যেও সবচেয়ে বড় সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে যে রোগিনী একেবারে অসচ্ছল। ছোট্ট, যেহেতু আমি এখানে নাম ঠিকানা সব কিছুই গোপন রাখছি, শুধুমাত্র একটা ধারণা দিয়েছি যে উনি চিটাগাং ভার্সিটির শিক্ষার্থী, সেই হিসাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এতটাই বেশি অসচ্ছল ছিল যে একদিন এই শিক্ষার্থী আমাকে বলল যে আঙ্কেল, আমার কখন খিদা লাগে, না খাইতে খাইতে বা উপোস থাকতে থাকতে আমার কখন যে খিদা লাগে এবং কখন লাগে না এটা আমি বুঝতে পারি না। যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া, আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। সর্বোপরি আমার পরামর্শ এবং সামান্য প্রচেষ্টার মাধ্যমে তারা বর্তমানে সফল। তারা একটা অনলাইন গণমাধ্যমের সাথে, বা যেটাকে বলি আমরা, যারা বিভিন্ন ভিডিও করে প্রচার করে মানুষকে সহযোগিতা করে পাশে দাঁড়ায়, তাদের একজনের সাথে যোগাযোগ হয়। যোগাযোগ করে করে তারা বর্তমানে একটা ভালো অবস্থা আছে। মানুষ তাদেরকে যথেষ্ট হেল্প করছে এবং তারা এখন হ্যাপি। মূল কথা হচ্ছে যে গত 8-10 দিন আগে তারা আমার কাছে আসে এবং তাদের মধ্যে ওয়াইফ হাজব্যান্ড দুইজনেই চট্টগ্রাম ভার্সিটির শিক্ষার্থী এবং দুইজনেই তারা একটা সম্পর্ক হয়ে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবং এটাও একটা আমার পরামর্শ ছিল যে তোমরা অন্য কোনো রিলেশনে এইভাবে না জড়াইয়া তোমরা বিয়ে শাদী করে ফেলো, আল্লাহ তোমাদের ভালো একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাদেরকে ভালো একটা ব্যবস্থা করে দিছে, তারা এখন চলবেন। কিন্তু তাদের অবস্থাটা এই ছিল যে তারা এই তাদের আর্থিক করুণ অবস্থার কারণে, দুরবস্থার কারণে প্রচণ্ড রকমের অপুষ্টিতে ভুগছিল এবং মেয়েটার যে চিকিৎসা সেটা কোনোভাবেই তারা বেয়ার করতে কষ্ট হচ্ছিল। যাই হোক, যেটা বলছিলাম যে 10-15 দিন হবে মনে হয়, 10-15 দিন, তারিখটা ঠিক আমার এখন মনে নেই। তারা আমার কাছে আসছে, তাদেরকে দেখে আমার চিনতে কষ্ট হয়েছে। অর্থাৎ তাদের চেহারা, তাদের যে অপুষ্টিহীনতা, তারপরে তাদের পোশাক আশাক মোটামুটি একটা পরিবর্তন আসছে এবং ছেলেটা একটা চাকরিও হয়ে গেছে এবং সেটাও আমি তাকে ওই পরামর্শ দিয়েছিলাম যোগাযোগ করার জন্য। তো আমি আসলে কৃতিত্ব নেওয়ার জন্য বা কথাগুলো আলাপ করছি না, আলাপ করছি মূল আমার কথা যেটা, সেটা হচ্ছে যে মেয়েটা আমাকে হাসতে হাসতে বলল যে আঙ্কেল, এখন আমার ওভারিয়ান যেই সিস্ট টিউমার যেটা ছিল সেটা আর নাই, এটার কোনো অস্তিত্ব এখন আর নাই, আমি আলহামদুলিল্লাহ একেবারে সম্পূর্ণ সুস্থ। কিন্তু সে প্রচণ্ড রকমের অসুস্থ ছিল, পেটে ব্যথা ছিল, তার মাসিক অনিয়মিত ছিল এবং তার অতিরিক্ত ব্লাড যাইত, সবগুলো সমস্যাই তার বর্তমানে ভালো এবং বর্তমানে
সে ভালো আছে। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা হয়তোবা এর উসিলাতেও, আল্লাহ কখন কাকে কোন উসিলায় পার করবেন সেটা তো বলা যায় না। তো আমি এরকম একটা উসিলা খুঁজছি আর কি, হইতে পারে এটা আমার জন্য একটা উসিলা। তো মূল কথা হচ্ছে যে কেউ জরায়ু টিউমার হইলে বা জরায়ুতে এরকম পলিপ হইলে বা ওভারিয়ান কোনো সমস্যা যদি হয়, অপারেশনের আগে অন্ততপক্ষে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং চিকিৎসা নিয়ে চেষ্টা করবেন যাতে করে বিনা অপারেশনে, বিনা কষ্টে, অল্প খরচে আপনি এর থেকে মুক্তি লাভ করতে পারেন। এবং অসংখ্য রোগী বর্তমানে এই চিকিৎসা নিয়ে তারপরে তারা সফল হচ্ছে। আপনাদের সকলকে আসলে ধন্যবাদ দিচ্ছি যে হয়তো আমার এই ভিডিওগুলো অনেকেই দেখেন, অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা নেন। আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই চিকিৎসা নিতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন হবেন। আসলে সচেতনতাই হচ্ছে সুস্থ থাকার একটা অন্যতম উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।